বিজয়নগরে অমানুষিক বর্বরতা, রাতের আধারে কেটে দেওয়া হলো প্রতিবন্ধী হাফিজের 490টি কলাগাছ, কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এখন শুনবেন বিস্তারিত। বিজয়নগর প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তির তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের ফলনশীল কলাবাগান রাতের আধারে নির্মমভাবে কেটে গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এক প্রতিবন্ধী হাফিজের মাথা গোজার ঠাঁই ও জীবিকার একমাত্র অবলম্বন এভাবে ধ্বংস করে দেওয়ায় ভুক্তভোগী পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অমানুষিক ঘটনার ছবি ছড়িয়ে পড়তেই পুরো বিজয়নগরে নিন্দার ঝড় বইছে। গত শুক্রবার ৩রা জুলাই ২০২৬ দিবাগত রাতে উপজেলার সীমান্তবর্তী পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া পূর্বপাড়া এলাকায় এই বর্বরচিত ও জঘন্য ঘটনাটি ঘটে। ভুক্তভোগী চাষির নাম হাফেজ শরীফ ভূঁইয়া। তিনি সেজামুড়া পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং একজন শারীরিক প্রতিবন্ধী। জীবিকার প্রধান উৎসে বারবার শত্রুতামূলক হামলা। ভুক্তভোগী হাফেজ শরীফ ভূঁইয়া কান্না ভেঙে ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো পূর্বশত্রুতা বা হিংসে থেকে এলাকার কোনো এক চক্র তার জীবিকা বন্ধ করার মিশনে নেমেছে। এর আগেও কয়েক দফায় তার এই সাথের বাগানে অত্যন্ত পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটেছে। চক্রটি প্রথম দফায় ৭০টি, দ্বিতীয় দফায় ১৮০টি এবং সর্বশেষ গত শুক্রবার রাতের আধারে আরও ২৪০টি ফলনশীল বড় বড় কলাগাছ গোড়া থেকে কেটে মাটিতে ফেলে দেয়। সব মিলিয়ে দুর্বৃত্তরা তার ৪৯০টি ফলনশীল কলাগাছ কেটে নষ্ট করেছে। শুধু কলাগাছই নয়, তার বাগানে অতি যত্নে লাগানো ২০টি উন্নত জাতের লিচুর চারা ও ১৫টি আমের চারাও নির্মমভাবে কেটে দেওয়া হয়েছে। পুঁজি হারিয়ে পথে বসার উপক্রম, এলাকায় তীব্র নিন্দা। হাফেজ শরীফ আরও জানান, ধারদেনা ও দীর্ঘদিনের হাড়ভাঙা পরিশ্রমে গড়ে তোলা এই কলাবাগানই ছিল তার পরিবারের একমাত্র আয়ের প্রধান উৎস। বারবার ফলনশীল গাছ কেটে দেওয়ায় তিনি বড় ধরনের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন এবং পুরো পরিবার নিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে। তিনি প্রশাসনের কাছে এই বর্বরচিত ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। স্থানীয় বাসিন্দারা ও পাহাড়পুর ইউনিয়নের সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন প্রতিবন্ধী মানুষ যিনি নিজের পরিশ্রমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, তার জীবিকার ওপর এমন কাপুরুষোচিত হামলা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। এরা সমাজের কীট। আমরা দ্রুত সিসিটিভি বা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। লিখিত অভিযোগ পেলে অ্যাকশন। ওসির বক্তব্য, কৃষকের ফসলি জমি ও বাগান কেটে শত্রুতা সাধার এমন ন্যাক্কারজনক ঘটনায় পুরো পাহাড়ি সীমান্ত এলাকায় সাধারণ চাষিদের মাঝে এক ধরনের ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের আধারে এক প্রতিবন্ধী ব্যক্তির কলাগাছ ও ফলের চারা কেটে দেওয়ার বিষয়টি আমরা লোকমুখে জানতে পেরেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হলে পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করবে এবং অপরাধীদের খুঁজে বের করে প্রয়োজনীয় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। জনস্বার্থ, কৃষি ও মানবিক অবক্ষয় ডেস্ক, ৫ই জুলাই ২০২৬। একজন প্রতিবন্ধী যুবকের স্বাবলম্বী হওয়ার পথে এভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা ও ফসল নষ্ট করা দণ্ডনীয় অপরাধ, যার কঠোর বিচার হওয়া প্রয়োজন। বিজয়নগর উপজেলা, পাহাড়পুর ইউনিয়ন, সেজামুড়া পূর্বপাড়া এবং এর পার্শ্ববর্তী সেজামুড়া, পাহাড়পুর, চান্দুরা, আউলিয়া বাজার ও মির্জাপুর অঞ্চলের সব ধরনের ব্রেকিং নিউজ, অপরাধের খবর, কৃষি ও ফসলের আপডেট এবং সর্বশেষ সঠিক খবরের নিয়মিত তাৎক্ষণিক আপডেট পেতে ব্রাহ্মণবাড়িয়া 24.news এর সাথেই থাকুন।
ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।